আপনি জীবনকে যেরকমটা দিবেন, জীবন ঠিক সেরকমটাই আপনাকে ফিরিয়ে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবত আপনাদের সাথে কথাবার্তা হয় না। লাস্ট কাপল অফ ডেজ কয়েকটা গল্প পড়েছিলাম এবং শুনেছিলাম। ওই গল্পগুলো থেকে একটা গল্প মনে হইলো আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। অনেকটা ইফেক্টিভ এবং ওখানে ভালোই লাইফ লেসন পাওয়া যাবে। লাইফ লেসনটা এরকম যে হচ্ছে আপনি জীবনকে যেরকমটা দিবেন, জীবন ঠিক সেরকমটাই আপনাকে ফিরিয়ে দিবে। এই গল্পটা সংঘটিত হয়েছে একজন কৃষক এবং হচ্ছে একজন দোকানদারের কাছে। একজন কৃষক উনি একটি গাভী পালতো এবং ওই গাভীর থেকে দুধ সংগ্রহ করেই দুধ বিক্রি করে হচ্ছে ওনার সংসার চলতো। উনি গাভীকে প্রতিদিন হচ্ছে খাওয়াতো এবং হচ্ছে ওখান থেকে দুধ সংগ্রহ করে কিছু দুধ উনি বিক্রি করতো এবং ওই বিক্রির টাকা দিয়ে সংসারের যাবতীয় জিনিসপত্র কিনতো এবং কিছু দুধ দিয়ে উনি ছানা তৈরি করতো এবং ওই ছানাটা দোকানদারের কাছে বিক্রি করতো। তো এভাবেই তাদের জীবন চলছিল। একদিন উনি ছানা নিয়ে দোকানদারের কাছে গেল এবং দোকানদারের একটু সন্দেহ হলো ওই ছানার ওজনের ওপরে। সন্দেহ হওয়ার পর ওই ছানাটা দোকানদারে মাপলো, দেখলো যে হচ্ছে 1 কিলো করে দেওয়ার কথা ছানা, দেখা গেল ওইখানে 1 কিলো নাই, আছে হচ্ছে 900 গ্রাম। তো ভাবলো হচ্ছে প্রথম দিন হচ্ছে হয়তো মিস্টেক হয়েছে, দ্বিতীয় দিনে দেখুক কি হয়। তো হচ্ছে দ্বিতীয় দিনও নিয়ে আসলো ছানা। দ্বিতীয় দিন নিয়ে আসার পরও দেখলো সেম মাপ, সেম ওজন, 900 গ্রামই। তো হচ্ছে এটা দেখে দোকানদারের মাথাটা অনেক গরম হয়ে গেল এবং হচ্ছে সে বলতে লাগলো যে এই কৃষক আমাকে প্রতিদিনই ঠকাচ্ছে, কৃষকের তো একটা শায়েস্তা করা দরকার। তো পরের দিন হচ্ছে 3 দিনের দিন আবারও ছানা নিয়ে আসলো। আসার পর ওই কৃষককে দোকানদার অনেক বকাঝকা করা শুরু করলো। বলল, তুমি প্রতারক, তুমি ধোঁকাবাজ, তুমি আমাকে মাপে কম দিয়েছো, তুমি আমাকে ছানা কম দিয়েছো। তো হচ্ছে এভাবে তাকে শাসিয়েই যাচ্ছে। এক সময় এক পর্যায়ে হচ্ছে ওই কৃষক বলল যে, দোকানদার ভাই আপনি একটু থামো, আমাকে একটু কথা বলতে দিন, আমি কিছু বলতে চাই। তো বললো, হ্যাঁ তুমি কি বলবা, হ্যাঁ বলো বলো তুমি কি বলবা, এরকম ভাবে বলা শুরু করলো। তো দেন হচ্ছে ওই কৃষক বললো যে হচ্ছে এখানে 900 গ্রাম আছে নাকি 1000 গ্রাম আছে নাকি তার চাইতে বেশি আছে, এটা আই ডোন্ট নো, আমি জানি না এখানে কতটুক ছানা আছে। সে অ্যাকচুয়ালি আমার পাল্লাটা অনেক দিন যাবত হয়েছে নষ্ট হয়ে গেছে। আমার কাছে একটা পুরাতন পাল্লা ছিল, এখন আপাতত আমার কাছে কোনো পাল্লা নেই। এখন আমি আপনাকে ছানাটা কিভাবে দেই সেটাই হচ্ছে ফ্যাক্ট। আমি আপনাকে ছানাটা দেই যখন আপনি আমাকে চিনি দেন। ওই চিনিটার ওজনটাকে আমি প্রেডিক্ট করে এবং হচ্ছে ওই চিনিটাকে এক জায়গাতে বসিয়ে এবং হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অন্য জায়গাতে আমি আপনাকে দেওয়ার জন্য যে ছানা, ওই ছানাটা বসিয়ে সমান সমান করে নিয়ে আসি। সো আপনি যতটুকু আমাকে চিনি দিচ্ছেন ঠিক ততটুকুই হচ্ছে আপনার জন্য আমি ছানা নিয়ে আসছি। এখন এখানে 1 কেজি আছে নাকি তার চাইতে বেশি আছে নাকি কম আছে, এটা সম্পর্কে আমি অবগত ছিলাম না, মাত্র অবগত হলাম, আপনি জানালেন। তো এই লাইফ লেসনটা, এই যে গল্পটা, মোরাল অফ দ্য স্টোরি, এটা কি, এখান থেকে আমরা কি লাইফ লেসন নিতে পারি? এখান থেকে লাইফ লেসনটা ওই যে এটাই নিতে পারি যে হচ্ছে আমি জীবনকে যেমনটা দিব, জীবন ঠিক তেমনটাই আমাকে ফিরিয়ে দিবে। ওই যে আরেকটা কথা আছে না, দেখবেন এটা হচ্ছে সচরাচর আপনার সাথেও হচ্ছে, আমার সাথেও হচ্ছে এমনটা যে এক্সপেকটেশন কাজ করে যে আমরা যখন আমাদের টাকা পয়সা যখন পেমেন্ট করতে যাই, দেখবেন তখন হচ্ছে আমরা সবচেয়ে পুরাতন যে নোটটা থাকে ওই নোটটাই পেমেন্ট করতে আগ্রহী হই বা করি। এবং আমাদের এক্সপেকটেশন যেমন থাকে, আমরা যদি টাকা ব্যাক পাই, ওই টাকা পাওয়ার সময় আমাদের এক্সপেকটেশন থাকে সবচেয়ে নতুন টাকাটা যেন দোকানদার বা হচ্ছে যে পেমেন্ট করবে সে যেন আমাকে দেয়, এরকম একটা এক্সপেকটেশন থাকে। বাট আমরা দেওয়ার সময় সবচেয়ে পুরাতন যে টাকাটা ওটাই হচ্ছে বেছে ছেঁকে ছেঁকে পুরাতন টাকাটাই দেওয়ার ট্রাই করি। তো এইরকম হচ্ছে আপনার আমাদের এক্সপেকটেশনগুলো থাকার কারণে হচ্ছে আমাদের লাইফে এত দুঃখ, এত হতাশা, ডিপ্রেশন আসে এবং হচ্ছে সবকিছু তো হচ্ছে আর আমাদের মন মতো হয় না। আর হচ্ছে ওই যে যে লেসনটা, আমরা জীবনকে যেমনটা দেব, জীবন ঠিক তেমনটাই আমাদেরকে ফিরিয়ে দিবে। সো এখানে খুব সতর্কতা অবলম্বন করে আমাদেরকে চলতে হবে এবং হচ্ছে আমাদের জীবনকে অবশ্যই অবশ্যই যদি ভালো কিছু পেতে চাই, অবশ্যই জীবনকে আপনি ভালো কিছু দিতে হবে। আপনি যেমনটা ইনপুট দিবেন ঠিক তেমনটাই আউটপুট বেরিয়ে আসবে। সো এই ছিল আজকের গল্প। আশা করি এই গল্পটা থেকে কিছুটা হলেও লাইফ লেসন দিতে পারবেন এবং উপকৃত হবেন। আর হচ্ছে গল্পটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।